দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে থেমে থাকা আমবোঝাই একটি মিনি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালু বোঝাই আরেকটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এখানে নূরজাহানপুর নাবিল পরিবহনের আর আমের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে নাবিল পরিবারের 5 জনা লোক ইন্তেকাল করছে। পাল্টি খাওয়ার পরে এখানে আমাদের 245 শ্রমিক আসে, স্থায়ী লোকজন আসে উদ্ধার করার পরে গাড়িটা একটু সাইড করে নেয়। আপনার নাবিল গাড়ি পঞ্চগড় থেকে আসা অবস্থায় টার্নিং এসে নিয়ন্ত্রণ হারিয়ে যায়, ট্রাকের সাথে বাজে দেয় ওই পার্কিং করা গাড়িটা। হচ্ছে এই ঘটনাটা ঘটছে 12টায়। আমরা যখন অফিসের লোক এসে গাড়িটা উদ্ধার করি, সাইড করি, বডিটা মাঝখানে ছিল মালসহ। তো যখন ব্যাপারীরা আসে আমরা সবাই মিলে ধরে সাইড করতেছি, এর মধ্যে নাবিল আসে এখানে মারা দেওয়ার কারণে আপনার হচ্ছে আমের একটা লোক মারা গেছে। এখান থেকে যাওয়ার পরে এই বডিটা নিয়ে গেছে অনেক দূর আগে নিয়ে যায়, আবার হচ্ছে নাবিল মারা দিয়েছে 10 চাকার গোয়ার পিছনে। সড়ক দুর্ঘটনায় আহত নিহত ব্যক্তিরা পঞ্চগড়, দিনাজপুর ও নোয়াখালী জেলার বাসিন্দা। তারা পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা আমবোঝাই ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আঘাত হানে। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মারা যান আরও 2 জন। আজকে দিবাগত রাত্রে যে দুর্ঘটনাটা ঘটেছিল, সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই সংক্রান্তে 5 জন লোক মৃত্যুবরণ করেছে। এই 5 জন লোককে আমরা লাশগুলো সিআইডির মাধ্যমে এবং আমাদের বিভিন্ন কৌশলের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে পেরেছি। এবং এর মধ্যে একজন সেনা সদস্য আছেন, তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলায়। একজন ছাত্রী আছেন, তার বাড়িও ঠাকুরগাঁও জেলা, তার নাম তামান্না। একজন মেকানিক্যাল মিস্ত্রি আছেন, তার নাম হচ্ছে রাহাত, তার বাড়ি হচ্ছে ঢাকা শহরে। আর একজন হচ্ছে ওই গাড়ির সুপারভাইজার, তার নাম আমিনুল। আর একজন হচ্ছে সৈনিক সদস্য, তার নাম হচ্ছে আসাদ। তাদের লাশ শনাক্ত করতে পেরেছি এবং পরিবারের কাছে আমরা পর্যায়ক্রমে হস্তান্তর করতেছি বিধি মোতাবেক, আইনসঙ্গতভাবে। আহতদের অনেকেই দিনাজপুর মেডিকেল কলেজ ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.